আমি বদির মৃত্যুদণ্ড চাই। এই ট্যাবলেট বিয়ারির ফাঁসি চাই। আমি একটা ওষুধ বিক্রি করে সামান্য আছিলা পায়ের সব দাঁতে ব্যথার, কিন্তু আমাকে এক এক খয়রানি, এক এক আঘাত, এক এক সন্ত্রাসী হামলা চালিয়ে আমি একটা জিন্দা লাশের মতো জীবন কাটাইছি। রাজনৈতিক নেতারা আমাকে এক এক কৌশল সাজাই ফেলেছে, বলেছে কি আমি এক এক গোয়েন্দা করি, প্রদীপের চৌধুরীর বাবুগুলো সাজাই ফেলছে, অন্যদিকে বলছে আমি কাজ করি। এইভাবে বলতে বলতে প্রতির আদেশে রাজনৈতিক নেতারা আমাকে যে নির্যাতনটা করেছে, আমার সর্বশরীরে আঘাত, এই বিসিবি ক্যাম্প সালমান আমাকে ছুরি মারছে। এই আমি বদির মৃত্যুদণ্ড চাই, বদির মৃত্যু চাই। আমি এই ট্যাবলেট বিয়ারির আমি মৃত্যু চাই, ফাঁসি চাই। আমি বই করি না, আমি মৃত্যু বই করি না, আমি মৃত্যু চাই। এ বদির এই ট্যাবলেট বিয়ারির ফাঁসি চাই। জীবনকে সহজ এবং স্মার্ট করতে আপনিও নিয়ে আসুন ভিশন ওয়াশিং মেশিন, জীবনে আধুনিকতা। মানুষে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে, বদির গালে গালে জুতা মারো তালে তালে, বুয়া ইয়াবা বেরি ট্যাবলেট বেরি খুনি, ওইরকম করছে, ওইরকম করে করছে, মানে মিছিল করতেছে, ওটা শুনছি। জুতা মারিতে বৌদি গালে জুতা মারি তালে তালে। আসলে আমি একটা কথা বলতে চাই, মানে ওনার কারণে অনেক নির্দিষ্ট খরচাই দিতে প্রতিপদীপ অনেক আছে, মানে কাপড় কিনতে পারে নাই, এরকম মানে খরচ পাই দিছে, কিন্তু করছে 10%, কিন্তু ওনার সিন্ডিকেটের কারণে 90% মানুষকে কী করছে, খরচ পাই দিছে। কক্সবাজার একটা পর্যটন শহর, কক্সবাজার অনেক শান্ত একটা শহর ছিল, গোটা জেলাটাকে আমি বলি অনেক শান্তশিষ্ট একটা জেলা ছিল এবং সচেতন জেলা। আমাদের কক্সবাজার বাংলাদেশের পর্যটন রাজধানী বলা হতো এটাকে। এই বদির কারণে বাংলাদেশে একটা কক্সবাজারকে অন্য চোখে দেখত, আমরা কোথাও নিরাপদ ছিলাম না। একটা কারণ সেটা হচ্ছে যে ইয়াবার প্রচার এবং তার নেতৃত্বে সেটা হয়েছে, এটা সবাই জানে। আমি চাই তার এই যে ইয়াবার গডফাদার হিসাবে বারবার প্রমাণিত হওয়ার পরেও শুধু সরকার দলীয় এমপি এবং সরকার দলীয় নেতা হিসাবে তার কোনো শাস্তি হয়নি। জনাব আব্দুর রহমান বদিকে হত্যা চেষ্টা মামলায় সিডব্লিউ মূলে জেল হাউসে প্রায় নির্দেশ দেন টেন্না আমলি আদালত হামিমুল তানজিম। ওনাকে আজকে রিমান্ড পেয়ে চাওয়া হয় নাই, তদন্তকারী আয়ু বলেছেন রিমান্ডের জন্য প্রস্তুতি নিচ্ছে, পরবর্তীতে ওনাকে 10 থেকে 15 দিন রিমান্ড চাওয়া হতে পারে। এখন ওকে কক্সবাজার জেলা কারাগারে ধারণ করেছে। একটা মামলা ওনার সেখানে এটা ওয়ারেন্ট ছিল, সেটা সেই মূল্যে সিডব্লিউ মূল্যে ওকে পলাতক আসামি হিসাবে দেখানো হয়েছে, পরে ওখানে সিডব্লিউ মূল্যে জেলা হাউসে প্ল্যান করেছে। ঠিক আছে।